ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের মাঠে বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত বাবা জান্নাতে যেতে পারবে না। ওই কিয়ামত কেমন, ওই স্থানটার কেমন মুসিবত। এরে মশরা গ্রামের মুসলমান ও যুবতী বোন, যুবক ভাই ও পর্দার অন্তরের মা, বৃদ্ধ বাবাজি, ভালো করে খেয়াল করে শোনেন। ওই জান্নাতে যদি বাবা যেতে চাও তাহলে দুনিয়ার জামিনের মধ্যে যে আসবাব আছে, যেই বিধিবিধান আছে, যেই দায়িত্বগুলো আছে, ওই দায়িত্বগুলো তুমি অর্পণ করে নাও। তোমার সন্তানটাকে তুমি বললা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সন্তান পড়ে নাই। স্ত্রীকে বলেছিলা পর্দার সাথে চলতে হবে, স্ত্রী পর্দা করে নাই। তোমার মেয়েটাকে বলেছিলা এইরকম ভাবে চলতে হবে, চলে নাই। ও বাবা, আমার আল্লাহ পয়গম্বরকে বলেছিলেন ওয়ামা আলাই। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.
وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر طلب العلم فريضة على كل مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला माइक मैन कोई माइक मैन इकू देन रिबाब देन साउंडটা ঠিক করেন সাউন্ড ঠিক হয় নাই সাউন্ডটা ঠিক করেন তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মহীশূরা পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান প্রতিপালক যে মহান মনিব যে মহান স্রষ্টা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু দিনে আলোচনা করা ও শোনার মতো যে মহান রব্বুল কারীম আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধাজড়িত কণ্ঠে আল্লাহর দেওয়া জবান দিয়ে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে জিহ্বা নাড়ায়া অন্তরকে তাজা করার লক্ষ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে সকলে একবার জোরে সোরে বলছি সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন এই স্থানটার এত দাম এই মাজলিসটার এত দাম হাদিসের মধ্যে পাওয়া যায় যেখানে দ্বীনের আলোচনা করা হয় সুন্নাতের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় হাদিসের ভাষায় ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয় বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন মিক্সার করেন নাই যেখানে দ্বীনের আলোচনা করা হয় সুন্নাতের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে পড়ুন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন এই স্থানটার আরো ফজিলত রয়েছে আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন যেই ফেরেশতাদের কাজ হলো তারা এই মাহফিলের চতুর্দিকটাকে তারা বেষ্টন করে রেখেছেন
এইখানে কি আলোচনা করা হয়, বক্তারা কি আলোচনা করে, কোন কোন সন্তান, কোন কোন বৃদ্ধ মানুষ, কোন কোন যুবক যুবতী মা বোনেরা এই প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করেছেন। ওই ফেরেশতারা তাদের কাছে একটা ডায়েরি আছে, ওই ডায়েরির মধ্যে ওই বান্দার নাম লেখা হয়, ওই ডায়েরির মধ্যে বোনটার নাম লেখা হয়, ওই ডায়েরির মধ্যে মাসুম বাচ্চাটার নাম লেখা হয়, ওই ডায়েরির মধ্যে ওই শ্রোতাদের নামগুলো লিপিবদ্ধ করার পরে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করা হয়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, মহীশূরা গ্রামের মধ্যে 30 ডিসেম্বর ওই প্রোগ্রামের মধ্যে এই বান্দাটা ওই প্রোগ্রামের মধ্যে কেন বসেছিল? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জবাব দেয়, মালিক, ওই বান্দার অন্তরের মধ্যে জাহান্নাম সম্পর্কে ভয় ছিল, ওই বান্দার অন্তরের মধ্যে জান্নাতে যাওয়ার আশা ছিল, ওই বান্দার অন্তরের মধ্যে আপনি রবের তাকওয়া ভয় তার অন্তরের মধ্যে স্থাপন ছিল, এই জন্য ওই বান্দা ওই প্রোগ্রামের মধ্যে বসেছিল। ভাইরা আমার, জামালপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই, মহীশূরা গ্রামের মা বোনদেরকে জানায় দিতে চাই, মহীশূরা গ্রামের যুবকদেরকে জানায় দিতে চাই, মহীশূরা গ্রামের বৃদ্ধ বাবাজিকে জানায় দিতে চাই, শুনে রাখো, এই সময় তুমি আর পাবা না, এই সময় তোমার কাছে আর আসবে না। আজকের এই প্রোগ্রাম তোমাকে বড় নিয়ামত মনে করতে হবে। এমন হতে পারে জীবনে আমি অনেক জিনা করেছি, জীবনে অনেক আমি নাপাক কাজ করেছি, জীবনে আমি অনেক মা বোনদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, জীবনে আমি অনেক মুরব্বীদের সাথে খারাপ আচরণ করেছি। এমনও হতে পারে আজকের এই প্রোগ্রামের মধ্যে বসার দ্বারায় তোমার দিলটা নরম হতে পারে, তোমার কলবটা সুন্দর হয়ে যেতে পারে, তোমার জিন্দেগিটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আসুন, বাইরে সময় না দিয়া এই প্রোগ্রামের মধ্যে বসে যাই। বুঝে থাকলে বলেন, এই প্রোগ্রামের দাম আছে না নাই? জোরে বলেন, দাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারার থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস খানা থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। 3টি আয়াত ও 2টি হাদিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু আলোচনা আমার জবান দিয়ে এমন কিছু দামি কথা বের করে দেন, যেই কথা, যে আলোচনার দ্বারা আপনি আমার জন্য যেন জান্নাতের উসিলা হয়ে যায়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, হে নবী, আপনি এই কিতাব তেলাওয়াত করুন। ভাই এই যে ওই সাউন্ডগুলো কমাই, এই যে সাউন্ড বাড়াই দেন, মনিটর সাউন্ড বাড়াই দেন, সাউন্ড বেশি সুবিধা। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, যেই কিতাবটা আমি আপনার উপর ওহীর মাধ্যমে নাজিল করলাম, অবতীর্ণ করলাম, ওই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। ওই কিতাবের কেমন দাম, কেমন দাম! এই জামালপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন, এই কিতাবের কেমন দাম, কেমন ফজিলত দিয়েছেন আমার আল্লাহ। এই কুরআনুল কারীমের সাথে যেই বান্দার সম্পর্ক রাখে, ওই বান্দার দাম বেড়ে যায়। এই কুরআনুল কারীমের সাথে যার মহব্বত থাকে, ওই বান্দার দাম বেড়ে যায়। ও মহীশূরা গ্রামের মুসলমান, তোমার সন্তানটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটাকে কোনো মানুষ ইজ্জত করে না, সম্মান করে না। এই ছোট বাচ্চাটা যখন তার শরীরের মধ্যে একটা জুব্বা লাগায়, তার শরীরের মধ্যে যখন একটা পাঞ্জাবি লাগায়, তার মাথার মধ্যে যখন একটা টুপি লাগায়, এক সময় যখন এই সন্তানটা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই সন্তানটা কায়দা পড়ে, এই সন্তানটা সিফারা পড়ে, এই সন্তানটা কুরআনুল কারীম তেলাওয়াত করে মুসলমান। এরপরে এই ছোট বাচ্চাটার ইজ্জত বেড়ে যায়, এই ছোট বাচ্চাটার সম্মান বেড়ে যায়।
এই সন্তানটা যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে আসে, এই সন্তানটাকে মানুষ সালাম দেয়, এই সন্তানটাকে মানুষ বড় ইজ্জত করে। কারণ হলো বাবা, এই সন্তানটা কুরআনুল কারীম পড়ে, এই সন্তানটা কুরআনুল কারীম পড়ে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের সাথে সম্পর্ক রাখবে, এই কিতাবের সাথে মুহাব্বত রাখবে, আমি আল্লাহ ওই বান্দার ইজ্জত বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হাই নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসিবা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাগান নাই কমাশুন কুরাহু পর জিন্দুজাম। ভাইরা আমার, এই সন্তানটার ইজ্জত বেড়ে যায়। শুধু তাই না, এই সন্তানটার বাবার দামও বেড়ে যায়, এই সন্তানটার মার দাম বেড়ে যায়, এই সন্তানটার বংশের দাম বেড়ে যায়। মানুষ জিজ্ঞাসা করে আলেমটার বাবার নাম কি, মানুষ জিজ্ঞাসা করে বাবা এই সন্তানটা কার, এই সন্তানটার গ্রামের নাম কি। এরকম ভাবে সমাজের মানুষ তাকে ইজ্জত করতে থাকে, তাকে সম্মান করতে থাকি। এক পর্যায়ে মানুষ বলে, বাবা আমার ছোট বাচ্চাটা অসুস্থ, আমার ছোট বাচ্চাটাকে একটু দোয়া করে দাও, আমার ছোট বাচ্চাটাকে একটু ঝাড়া দিয়ে দাও। এইরকম ভাবে ওই ছোট বাচ্চার কাছে আরজি জানা দেয়। মানুষটা কতর দাম বেড়ে যায়। ওরে নবীর আশিক, আজকে তোমার সন্তানের ভিতরে কোরআন নাই, আজকে তোমার সন্তানের ভিতরে দ্বীনের তালিম নাই। এই কোরআনুল কারীমের কেমন আকর্ষণ জানো নি বাবা? এই কোরআনুল কারীমের কেমন মুজিজা! আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীমের সাথে যার মুহাব্বত থাকবে তার ইজ্জত বেড়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখো, কত বড় বড় গাছ দেখা যায়, এই বড় বড় গাছের কোনো দাম নাই, এই বড় বড় গাছের কোনো ইজ্জত নাই। এই গাছটা যখন কাটিয়া একটা মেলের কাছে পদার্পণ করা হয়, একটা মেলের কাছে দেওয়া হয়, দেওয়ার পরে মেলওয়ালাকে বলা হয়, ভাইজান এই কাঠটা কাটিয়া যখন তুমি একটা মিস্ত্রির কাছে অর্পণ করে দিবা, মিস্ত্রিকে বলবা এই কাঠ দ্বারা তুমি 5টা রেহাল বানায় দাও, এই কাঠ দ্বারা তুমি 10টা রেহাল বানায় দাও। এরপরে এই রেহালটা বানানোর পর তোমার সন্তানকে দিবা, এই রেহালটার উপরে তোমার কোরআনুল কারীমটা রাইখা তুমি পড়বা। এর নবীর উম্মত ভালো করে খেয়াল করে শুনে নেন, এই রেহালটার দাম বেড়ে যায়। এই রেহালটার উপরে যখন সেবারাটা রাখা হয়, এই কাঠটার দাম বেড়ে যায়, এই রেহালের দাম বেড়ে যায়। এই রেহালটার কোনো দাম ছিল না, এই কাঠটার কোনো ইজ্জত ছিল না। ভালো করে জবাব দাও, এই রেহালটা আর উপরে কোরআনুল কারীম রাখার পর এক সময় এই রেহালটাকে মানুষ ইজ্জত করে, এই রেহালটাকে মানুষ চুমু খায়, এই রেহালটার দাম বড় বেড়ে যায়। শুধু তাই না রে মুসলমান, কিয়ামতের মাঠে আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি আল্লাহ তাআলার আদালতে যদি ধরা খায় যান, ওই দিন বাবা এই রেহালটা দাঁড়ায় যাবে, ওগো মালিক দুনিয়ার জমিনের মধ্যে ময়সুরা গ্রামের মধ্যে অমন একজন বান্দা আমার উপর তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম রাখিয়া তেলাওয়াত করেছে, আমাকে বড় ইজ্জত করেছে, আমাকে বড় সম্মান করেছে। ওগো মালিক, না না, এই বান্দাকে জাহান্নামে দিতে পারবা না, এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না। এইরকম ভাবে এই রেহালটা দাঁড়ায় যাবে। এলমেরা জাজো করদান বেহিসাব ফলকেরা দান জবাবে বাজওয়াব হকনা দারত দুস্তে খলকা দারেরা
रिश्ते खसलत के दिनदारेरा। भाईरा আমার, এই কোরআনুল কারীমের অনেক দাম। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগায় দাও। নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করো, স্ত্রীকেও পড়াও। নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করো, মেয়েটাকেও পড়াও। নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করো, নিজের ছেলেটাকেও কোরআনুল কারীম তেলাওয়াত করাও। এর মুসলমান, তোমার মেয়ের ভিতরে যদি দ্বীনের তালিম থাকে, তোমার ছেলেটার ভিতরে যদি তালিম থাকে, কোরআনুল কারীমের আওয়াজ যদি থাকে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, তোমাকে তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার যাওয়ার জন্য চিন্তা করবে না। তোমার মেয়েটা তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য চেষ্টা করবে না। এর নবীর আশিক, কোরআনের আকর্ষণ, কোরআনুল কারীমের মুজিজা, এই কোরআনুল কারীম তাকে বিরত রাখবে। এই কোরআনুল কারীম তাকে ওই পথ থেকে বাঁচায় দিবে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, যুবতী বোন, ও পর্দার অন্তরালের মা, তুমিও তো মা। তোমার কি মনে চায় না তোমার সন্তানটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে? তোমার কি মনে চায় না তোমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করবে? তোমার কি মনে চায় না তোমার ছোট বাচ্চাটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে? আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, আমার জানাজার নামাজ পড়াবে। জামালপুরের মুসলমান, তোমার সন্তানকে আজকের থেকে তালিম দেয়া দাও। তোমার মেয়েটা কি আজকের থেকে তালিম দেয়া দাও। এরকম ভাবে যখন তোমার সন্তানটার ভিতরে দ্বীনের তালিম ঢুকে যাবে, এই সন্তানটা কখনো উল্টা পাল্টা কাজ করতে পারবে না। কখনো এই সন্তানটা উল্টা পাল্টা কাজ করার জন্য চেষ্টা করবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু قدم جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشانو قديم अस्ति নইলো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল অবৈধ খারাপ কাজ থেকে বিরত রাখে। এরে মশরা করে আমার গ্রামের মুসলমান, তুমি যদি বলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সংসারের মধ্যে বরকত নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ব্যবসার মধ্যে বরকত নাই, তুমি যদি বলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়েটার সাথে মিল নাই, আমার ছেলেটার সাথে মিল নাই, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমার নামাজের মধ্যে সুন্দর নাই, তোমার নামাজের মধ্যে খুশু নাই, তোমার নামাজের মধ্যে তারতিল নাই। তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তোমার মনের মধ্যে চলে আসে, আগামীকাল আমার অমুক ক্ষেতটার মধ্যে পানি দিতে হবে। নামাজের সময় ধ্যানে চলে আসি, আমার সন্তানটা একটা পুলিশের চাকরি নিতে হবে। এই রকম চিন্তা চেতনা নামাজের মধ্যে তোমার চলে আসে। এরে মুসলমান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমাকে মনে রাখতে হবে, যখন তুমি নামাজে দাঁড়াও, তোমাকে মনে রাখতে হবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম, আমি আল্লাহ তাআলার সামনে সিজদা দিব, তখন আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। তখন চিন্তা করতে হবে আমার আল্লাহই সবকিছু ওয়ালার মালিক। এই রকম চিন্তা চেতনা নিয়ে বাবা যদি নামাজে দাঁড়ায় যাও, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম তিনি বলেন, কিয়ামতের মাঠে কিছু সংখ্যক মানুষের নামাজ একটা পুতলা বানাইয়া তার চেহারার মধ্যে মারা হবে নেতর নামাজ।
এরকম ভাবে নামাজটা যদি বাবা সুন্দর না হয়, ওই নামাজটা তোমার চেহারার মধ্যে মারা হবে। ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যু পর্যন্ত বাবা তুমি নামাজ পড়লা, নামাজের মধ্যে তাকবীর নাই, নামাজের মধ্যে খুশু নাই, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কাজে লাগবে না। আরেক বান্দা 2 রাকাত নামাজ বড় ইজ্জতের সাথে, বড় মুহাব্বতের সাথে, খুজুর সাথে এই 2 রাকাত নামাজ ওই বান্দা সুন্দর করে পড়েছে, ওই 2 রাকাত নামাজ তাকে সুপারিশ করিয়া আল্লাহ তাআলার জান্নাতুর মেহমানখানায় পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, জুজবা কোচি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, সুন্দর কইরা নামাজ পড়া চাই, তার দিনের সাথে নামাজ পড়া চাই। শুধু একা নামাজ পড়লে হবে না, অপর ভাইকেও নামাজের দাওয়াত দিতে হবে। একা নামাজ পড়লে হবে না, নিজের স্ত্রীটাকেও নামাজওয়ালা বানাইতে হবে, নিজের মেয়েটাকে নামাজওয়ালা বানাইতে হবে। আজকে নিজে নামাজ পড়ো, স্ত্রীর খবর নাই, নিজে নামাজ পড়ো, মেয়েটার পর্দার খবর নাই, নিজে নামাজ পড়ো, সন্তানটা কোথায় থাকে কোনো খবর নাই। তুমি মনে করেছো আমি নামাজ পড়লেই হবে, আমি একা জান্নাতে চলে যাব। না না, আমার আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ পড়া তুমি জান্নাত কামাইছো, কিয়ামতের মাঠে তোমাকে ফেরেশতারা গ্রেফতার করবে। জবাব দাও তোমার স্ত্রী কেন বেপরদায় চলেছিল, জবাব দাও বাবা তোমার সন্তানটা কেন গ্রামের মধ্যে মানুষের সাথে অত্যাচার করেছে, জবাব দাও। এরকম ভাবে আল্লাহ তাআলার আদালতে তোমাকে জবাব দিতে হবে। ওই আদালত থেকে যদি বাবা বাঁচতে চাও, তাহলে তোমার স্ত্রীকে তোমার সবক দিতে হবে, মেয়েটাকেও সবক দিতে হবে, সন্তানকেও সবক দিতে হবে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে 30 নাম্বার পারার সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের মাঠে বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত বাবা জান্নাতে যেতে পারবে না। ওই কিয়ামত কেমন, ওই স্থানটার কেমন মুসিবত। এরে মশরা গ্রামের মুসলমান ও যুবতী বোন, যুবক ভাই ও পর্দার অন্তরের মা, বৃদ্ধ বাবাজি, ভালো করে খেয়াল করে শুনেন। ওই জান্নাতে যদি বাবা যেতে চাও, তাহলে দুনিয়ার জামিনের মধ্যে যে আসবাব আছে, যেই বিধিবিধান আছে, যেই দায়িত্বগুলো আছে, ওই দায়িত্বগুলো তুমি অর্পণ করে নাও। তোমার সন্তানটাকে তুমি বললা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সন্তান পড়ে নাই। স্ত্রীকে বলেছিলা পর্দার সাথে চলতে হবে, স্ত্রী পর্দা করে নাই। তোমার মেয়েটাকে বলেছিলা এইরকম ভাবে চলতে হবে, চলে নাই। ও বাবা, আমার আল্লাহ পয়গম্বরকে বলেছিলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ও নবী, আপনি মক্কার জমিনে দাওয়াত দেন, মানা না মানার দায়িত্ব হলো বান্দার। হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও নবী, আপনি ঘাবড়াবেন না, আপনি দাওয়াত পৌঁছায় দেন। ও মৈশর গ্রামের বাবা, ও মা, তুমি তোমার সন্তানকে বলবা, তুমি তোমার মেয়েটাকে বলবা, এই মেয়ে যদি না মানে, এই সন্তান যদি না মানে, তোমার কোনো জিম্মা থাকবে না। ওই দিন তোমার রবকে তুমি জানায় দিবা, ও আমার আল্লাহ, আমার সন্তানকে বলেছিলাম, আমার স্ত্রীকে বলেছিলাম, আমার মেয়েটাকে আমি আর্জি পেশ করেছিলাম, আমার সন্তান মানে নাই, আমার মেয়েটা মানে নাই। তখন আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়া দিবে, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। মহীশূরা গ্রামের মুসলমানদেরকে জানায় দিতে চাই, জামালপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই, আজকে তোমার সন্তানটার ভিতরে দ্বীনের তালিম নাই, তোমার সন্তানটার ভিতরে কোরআনের আওয়াজ নাই, তোমার সন্তানটার ভিতরে পর্দা নাই। আজকে তোমার সন্তান অবাধ্যভাবে চলাফেরা করে, আজকে তোমার স্বামীটা অবাধ্যভাবে চলাফেরা করে, আজকে তোমার সন্তানটা অবাধ্যভাবে চলাফেরা করে। তোমার
তুমি কোনো জিম্মা রাখো না, তোমার সন্তানের খবর রাখো না। এই সন্তানটা কলেজে যায় কি করে, এই সন্তানটা স্কুলে যায় কি করে, এই সন্তানটা মাদ্রাসায় যায় কি করে, তুমি বাবা খবর নাও নাই। শুনে রাখো, শুনে রাখো, লিখে রাখো, কিয়ামতের মাঠে তোমার সন্তানের জবাব না দেওয়া পর্যন্ত তোমার সামনে অগ্রসর হতে পারবে না। ঠিক কিনা বলেন মুসলমানরা? ঠিক কিনা বলেন? আজকে তোমার সন্তান কলেজে যায় কি করে, তোমার বাবার খবর নাই। তোমার মেয়েটা মাদ্রাসায় যায় কি করে, তুমি বাবার খবর নাই। তোমাকে খবর নিতে হবে। মেয়েটা যে 8টায় বের হয়ে গেল, 8টায় বের হয়ে যাওয়ার পর মাদ্রাসায় কি ঠিক মতো ক্লাস করেছে কিনা, ঠিক মতো কলেজে ক্লাস করেছে কিনা, ঠিক মতো পড়াগুলো দিয়েছে কিনা, তুমি বাবার এটা জিম্মা। তুমি বাবাকে এটা দেখশন করতে হবে, তুমি মাকে এটা খবর নিতে হবে। আমার মেয়েটা ঠিক মতো পড়ে না ঘোরাফেরা করে না ভালো মতো করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আপনার মেয়ে আরেক ছেলের হাত ধরে চলে যাইতো না যদি তার ভিতরে দিনের তালিম থাকতো না। আমার বাবা আমাকে রিক্সা চালাইয়া পড়াইছে, আমার বাবা আমাকে মাটি কাইতে কাজ করে মাদ্রাসায় পড়াইছে। আমার দিলে এটা সম্ভব না, আমি বলে যাইতে পারি না। ঠিক কিনা বলেন মুসলমান? ঠিক কিনা বলেন? তোমাকে ইরাদা করতে হবে যে আমার সন্তান যেন একজন কোরআনওয়ালা হয়, তার ভিতরে যেন দিনের তালিম থাকে। থাকতে তুমি বাবাকে তাহলে বৃদ্ধাশ্রমে নিবে না। ঠিক কিনা বলেন? আর দিনের তালিম না থাকলে, যার ভিতরে দিনের তালিম নেই সেই তো বাবাকে লাথি মারে। ঠিক কিনা বলেন? সেই তো মাকে লাথি মারে, সেই তো বৃদ্ধ বাবাজির সাথে খারাপ ব্যবহার করে, সেই তো সমাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করে। দিনের তালিম ভিতরে থাকলে এই বেয়াদবি তার দ্বারা হইতো না। ঠিক কিনা বলেন? জুড়ে আওয়াজ দিয়ে বলেন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা মানে নিশ্চয় নামাজ। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দা দাঁড়ায়া প্রস্রাব করতে পারে না। ঠিক কিনা বলেন? যার মুখের মধ্যে গালের মধ্যে দাঁড়িয়ে আছে সে দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। যার ভিতরে দ্বীনের তালিম আছে সে মুরব্বির সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যার ভিতরে কোরআনের আওয়াজ আছে সে একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সময় অল্প। আল্লাহ তাআলা পরের অংশ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। একমাত্র আল্লাহ তাআলার প্রকাশ, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বর্ণনা একমাত্র কার জন্য হবে? জোরে বলুন, কার জন্য হবে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলার জন্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার। যা করব সব আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুমায় গেছেন? জোরে বলেন, ঘুমায় গেছেন? একটা বান্দার শরীরের মধ্যে জ্বর, শরীরের মধ্যে কি এই যে কথা কন না, ব্যাটারির মধ্যে চার্জ নাই, শরীরের মধ্যে জ্বর এসে গেছে। এখন তারে আপনি হরিণের গোশত নিয়ে মুখের মধ্যে দিলেন, খাবে? জোরে বলেন বাবা, খাবে? কেন খাবে না বলুন তো? তার জিহ্বার মধ্যে স্বাদ নাই, তার জিহ্বার মধ্যে মজা নাই। আমি বলবো, যেই বান্দার জবান দিয়া একবার সুবহানাল্লাহ আওয়াজ বের হবে, তার দিলটা একটু পরিষ্কার হয়ে যাবে। বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, তার দিলটা পরিষ্কার হয়ে যাবে। বান্দা বলে একবার আল্লাহু আকবার, বান্দার দিলটা পরিষ্কার হয়ে যাবে। আস্তে 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 এই নাপাক কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার করার দরকার আছে না নাই? জোরে বলুন বাবা, দরকার আছে না নাই? যদি দরকার থাকে আজকের এই প্রোগ্রাম আপনাকে আমাকে সফল করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? না বাইরে যা ফিরে জানবেন, ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ? হেদায়েতের দরকার নাই? আমি মনে করি আপনি চিন্তা করবেন, বাবা আমি যে এক সময় ছোট ছিলাম, আজকে বড় হইছি, আমার চামড়াটা সোজা ছিল, টান টান ছিল, আজকে আমার চামড়াটা ঢিলা হয়ে গেছে। এরকম হয় নাই? আমার চুলটা কালো ছিল, চুলটা পেকে গেছে। দোকানের মধ্যে টাকা বললাম, মেসেজটা যখন চলে আসে নিশ্চিত টাকাটা আমার মোবাইলে চলে আসছে। আল্লাহ কয়, বান্দা তোরে মেসেজ দিলাম, তোর চুলটা কালো ছিল পাইকা গেছে, তোর
চামড়াটা টান টান ছিল, চামড়াটা ঢিলা হয়ে গেছে, তুই সোজা হয়ে সুন্দর করে হাঁটতি, এখন তোর কোমরটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ মেসেজ দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে মেসেজ দিচ্ছেন অতি নিকট তোমাকে আমার কাছে আসতে হবে। বাবা আমি বলতে চাই, তুমি যেহেতু কবরে তোমাকে যাইতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। আমার ক্ষুদ্রগণে বলতে চাই, তোমাকে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, যেই আসবাবটা হলে, যেই সামানাটা হলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস দিবেন, সেটা যদি পাইতে চাও তাহলে ওই সামানার দরকার আছে না নাই? এখন আমরা অনেক গুনাহ করছি, তওবা করার দরকার নাই? জোরে বলেন, তওবা করার দরকার নাই? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মার সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, মুরব্বীর সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, তাদের কাছে ক্ষমা নাও, বাবার কাছ থেকে ক্ষমা নাও। বাবাকে বলবা, ও বাবা, ও মা, আমি বুঝি নাই। এরকম ভাবে মাকে যখন যায়া বলবারে সন্তান, মাকে যখন বলা হবে আমি বুঝতে পারি নাই, ও মা আপনি আমাকে ক্ষমা করে দেন, ওই মাকে ক্ষমা চাওয়ার দরকার নাই। মা যখন বুঝতে পারবে আমার সন্তান বুঝ হয়ে গেছি, ওই মা তাকে মাফ উচ্চারণ করবে না, ওই মার চক্ষু দিয়া পানি বের হয়ে যাবে। হায়রে, আমার সন্তান আমার কাছে ক্ষমা চাইতে আসছে, ওই মা দোয়া কইরা দেয়, ও আল্লাহ আমার এই সন্তানকে তুমি বড় বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার, আপনাদের সম্মুখে আমি দুইটা হাদিস তেলাওয়াত করেছিলাম। একটা হাদিস হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মানুষকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন হলো 4 রাকাত নামাজ পড়তে যেই ইলমটা দরকার, 4 রাকাত নামাজ পড়লে যেই সূরাগুলো দরকার, ওই ইলমটা আপনি যদি অর্জন করেন সেটা হলো ফরজে আইন। এটা আপনাকে অর্জন করতেই হবে। সুন্দর করে যদি খুশুখুজুর সাথে বাবা যদি নামাজ পড়তে চান তাহলে এই ইলমটা আপনার অর্জন করতে হবে। অপর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার জমিনটা যারা বেঈমান, যারা খারাপ, যারা জিনাকার, যারা সুদখোর, যারা নাফরমান, যারা অবাধ্য চলে আল্লাহ তাআলার, ওই মানুষদের জন্য দুনিয়ার জমিনটা হলো জান্নাতখানা। জোরে বলেন, কি বললাম? জান্নাতখানা তাদের জন্য, বালাখানা, ভালো একটা স্থান। আর যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, হ্যাঁ, যারা মেয়েদের সাথে টিজিং করে না, যারা জিনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, ওই মানুষদের জন্য দুনিয়ার জমিনটা হলো জেলখানা। জোরে বলেন বাবা, কি খানা? জেলখানা। একজন মুমিনের কত দাম! আপনারা কি মুমিন হইতে চান না? আমি বলি, দুনিয়ার জমিন টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কিছুই না, এগুলি কিছুই আপনার সাথে যাবে না। হাদিসের ভাষায় পাওয়া যায়, হ্যাঁ, একজন ধনী মানুষ, আপনি যদি একজন ধনী মানুষকে জিজ্ঞাসা করেন, বাবা
কেমন আছো? ওই দাম ধনী মানুষটা জবাব দেয় যে আমার ব্যবসার মধ্যে মিল নাই, আমার স্ত্রীর সাথে মিল নাই, আমার সন্তানের সাথে মিল নাই, আমার ব্যবসার মধ্যে বরকত নাই, হ্যাঁ সমাজের মানুষ আমাকে দেখতে পারে না, এরকম আওয়াজ দেয়। একজন রিক্সা চালক খেতে খামারে কাজ করে খায়, মাটি কাটে, রিক্সা চালায়, ভ্যান চালায়, ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা কেমন আছেন, ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। হাদিসের ভাষায় পাওয়া যায় ধনী মানুষটার আগে হ্যাঁ গরিব মানুষটা, আল্লাহ পাক বলেন 500 বছর পূর্বে ওই গরিব মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ভাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে আমি যে আলোচনা করেছি এই আলোচনাটুকু আপনাকে আমাকে সকল